একটি ছোট্ট গ্রামে থাকত রাহাত নামে এক বাচ্চা ছেলে। রাহাত খুব অলস ছিল। পড়াশোনা কাজ কিছুই করতে মন চাইতো না। উফ, কেন এত কাজ করতে হয়? যদি একদিনেই অনেক টাকা পেতাম। একদিন মাঠে খেলতে খেলতে রাহাত দেখল এক বৃদ্ধ লোক গাছের নিচে বসে আছেন। এই যে ছেলে, তোমার নাম কি? আমার নাম রাহাত। আপনি কে? আমি এমন এক রহস্য জানি যেখানে সোনার পাথর লুকানো আছে। যদি তুমি পরিশ্রম করো, আমি তোমাকে বলবো সেটা কোথায়। সোনার পাথর? আমি করব দাদু, বলুন কি করতে হবে? আগামী 30 দিন তুমি প্রতিদিন তোমার বাগানে কাজ করবে, মাটি খুঁড়বে, গাছ লাগাবে, জল দেবে। তারপর আমি আসব। রাহাত ভাবল এটা তো সহজ। সে পরের দিন থেকেই কাজে নেমে পড়ল। সকালে উঠত, মাটি খুঁড়ত, আগাছা তুলত, বীজ বপন করত। দিন যেতে লাগলো। 5 দিন, 10 দিন, 20 দিন, শেষমেশ 30 দিন কেটে গেল। কিন্তু বৃদ্ধ লোক আর এলো না। দাদু কোথায় গেলেন? আমি তো এত পরিশ্রম করলাম। রাহাত চুপচাপ বাগানে বসেছিল। হঠাৎ তার চোখ পড়ল মাটিতে। সেখান থেকে ছোট ছোট সবুজ চারা গজিয়ে উঠেছে, ফুল ফুটেছে, কিছু সবজিও জন্মেছে। আমি তো সত্যিই কিছু পেয়ে গেছি। এটাই তো সোনা। রাহাত বুঝে গেল বৃদ্ধ লোকের সোনার পাথর মানে আসলে তার নিজের পরিশ্রমের ফল। যে নিজের হাতে কাজ করে তার জীবনেই আসল সোনা থাকে। সেই দিন থেকে রাহাতের মন পুরো বদলে গেল। সে প্রতিদিন তার বাগানে কাজ করত, স্কুলেও মনোযোগ দিত। তার বাগানে এখন লাল টমেটো, সবুজ শাক, হলুদ ফুলে ভরে উঠেছে। একদিন গ্রামের মানুষজন এলো তার বাগান দেখতে। বাহ রাহাত, এত সুন্দর বাগান করেছো কবে? তোমার সবজিগুলো বাজারে বিক্রি করলে ভালো দাম পাবে। রাহাতের চোখে ঝিলিক ফুটল। সে নিজে ফলানো সবজি বাজারে নিয়ে গেল। লোকজন খুশি মনে কিনে নিল তার জিনিস। সন্ধ্যায় যখন সে ঘরে ফিরল, তার হাতে কিছু টাকা। দাদু ঠিকই বলেছিলেন, সোনার পাথর আমি খুঁজে পেয়েছি আমার নিজের ঘামেই। সেদিন রাতে আকাশে চাঁদ উঠেছে। রাহাত বারান্দায় বসে চুপচাপ আকাশের দিকে তাকিয়ে রইল। মনে মনে বলল, যে নিজের কাজে বিশ্বাস রাখে তার জীবনেই আলো আসে। কিছুদিন পর গ্রামের অন্য শিশুরাও রাহাতের মতো কাজ করতে শুরু করল। বৃদ্ধ লোক আর কখনো ফিরে এলেন না। কিন্তু গ্রামের প্রতিটি বাগানে এখন সবুজের সমারোহ। মনে হলো বৃদ্ধ লোকের আসল উদ্দেশ্যই ছিল গ্রামের শিশুদের পরিশ্রম শেখানো। পরিশ্রমী সাফল্যের চাবিকাঠি। যে কাজ করে সেই জেতে। বন্ধুরা, আপনাদের কাছে আমাদের গল্পটা কেমন লেগেছে? যদি ভালো লাগে এটাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এরকম নিত্য নতুন গল্প পেতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।